يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. الآية. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আজকের এই মহান মহতি জলসার মাননীয় সম্মানীয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট বিশেষ করে আমার ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা মুসল্লিয়ানে ইযম, দূর দূরান্ত হতে আগত এবং পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকেই জানাই প্রেম, প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা, সালাম। যেহেতু সময় খুবই অল্প, আমি আপনাদের সামনে বেশ কয়েক বছর ধরেই কথা রাখছি। আমার কথা শোনেন। আজকে অন্যান্য জায়গা থেকে যে সমস্ত মেহমান নিয়ে আসা হয়েছে তাদের মুখ থেকে মূল্যবান কিছু কথা শোনা হবে। কুল্লু জাদিদুন লাযীদুন, প্রত্যেকটা নতুন জিনিস সেটা মজাদার হয়, ভালো লাগে, টেস্টফুল হয়। এই জন্যে আমাদের কথা যেহেতু আমরা প্রায় সময় বলেই থাকি, আমরা আমাদের কথা আর খুব একটা মজা লাগবে না। যাদের দূর দূরান্ত হতে আমরা নিয়ে এসেছি মেহমান স্বরূপ, ইনশাল্লাহ তাদের কথা শুনব। তাই আমি আপনাদের সামনে ছোট্ট একটা কোরআনের আয়াত, যেই জায়গা হতে দুটি আয়াত পরিবেশন করেছি, আয়াতকে সামনে রেখে দু চারটে কথা আপনাদের সামনে বলতে চাচ্ছি। সেটা হলো পবিত্র কোরআন শরীফ। এই কোরআনুল কারীম, সেটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই কথাটা আমি আপনাদের সামনে একটু আলোকপাত করতে চাচ্ছি। সেটা আল্লাহ পাক আমাদের গাইড বুক হিসাবে দিয়েছেন। কোরআন মোতাবেক যদি আমরা চলি তাহলে আমাদের জীবনটা লাভবান হবে। ইহজগতেও শান্তিময় জীবন আমরা ফিরে পাব এবং পরজগতেও শান্তি ফিরে পাব। সেজন্য এই কোরআন আমরা হয়তো অনেকেই ভাবছি যে কোরআনুল কারীম এটা আল্লাহ পাঠিয়েছেন। এই কথাগুলো যদি বলি তাহলে হয়তো অনেকেরই মনে হচ্ছে যে কথা আমি আজকে নতুন আপনাদের কাছে বলছি। সেখানে কিছু জীবনে কিছু পড়েও নি, শিখেও নি, হাদিস কোরআন কিচ্ছু জানি না। কি বুঝলেন? 6666টা আয়াত, তার মধ্যে মাত্র 500টা আয়াত আছে, 500 আয়াত মাসলা মাসাইল। বাদ বাকি সব আয়াত কোনো না কোনো ইতিহাস বা কোনো না কোনো শেষ সারাংশ যার, এটাই ওয়াহদানিয়াত, আল্লাহ একত্ববাদ, এটার ইশারা ওই আয়াতের মধ্যে আছে। আর বাদ বাকি 6166টা আয়াত, এটা সব ওই রকম ইতিহাস এবং তার মধ্যে আল্লাহ একত্ববাদ, ঈমান নিয়ে আসার কথা এখানে নিয়ে আসা হয়েছে। 500টা আয়াত মাসলা মাসাইল এগুলো আলোচনা হয়েছে। এই জন্য আমার ভাইয়েরা, আজকের বর্তমান পৃথিবীর প্রেক্ষাপট আমাদের সভাপতি সাহেব উনি মানা করলেন এগুলো বলা যাবে না বা এগুলা ঠিক নয় জলসা জুলেসে বলা। তো যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। তারপরেও যদি আয়াতগুলা বলি, একটা আয়াত বললেই তো কথা চলে আসে। ইউরিদুন, আরাদা ইউরিদু, এর মানে হলো ইচ্ছা পোষণ করা। ইউরিদুনা লিয়ুতফিউ, আতফা ইউতফিউ এর মানে হলো মিটে দেওয়া, মুছে দেওয়া, নিভিয়ে দেওয়া। ইউরিদুনা লিয়ুতফিউ নূর আল্লাহ, মুযাফ মুযাফ ইলাই, নূর আল্লাহ মানে আল্লাহর নূর। আল্লাহর নূর বলতে পবিত্র কোরআনুল কারীম। ইউরিদুনা লিয়ুতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম, আফওয়ান
এই শব্দের মানে হচ্ছে মুখ, ঠোঁট বা মুখ। আল্লাহ পাক বলছেন বিআফওয়াহিহিম, তাদের মুখের দ্বারাই ফু দিয়ে চাই নূর মানে আমার এই প্রদীপ, আমার এই কোরআন মিটিয়ে দিতে, নিভিয়ে দিতে। কিন্তু আল্লাহ তার পরক্ষণে বলছেন আল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহু মুতিম, নিশ্চয় আমি নূরিহি, আমার এই নূরকে, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি এই নূরকে আতাম্মা ইতমের মানে হলো মুকাম্মাল করে রেখেছি। ওয়ালাউ কারিহাল, ওয়ালাউ যদিও, কারিহাল কাফিরুন, কাফির যারা, ইনকার করে যারা, অস্বীকার করে যারা, তাদের কাছে যদি এটা অপছন্দনীয় হয়, তবু আমি কোরআনকে মোকাম্মল করে রেখেছি, এটা মিটিয়ে দিতে তারা পারবে না। কি বুঝলেন? এই জন্য আমার ভাইয়েরা, আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমরা যদি এগুলা না চিন্তা ভাবনা করি, কে চিন্তা করবে? কারা দেশের উন্নতি নিয়ে আসবে? দেশটা পরিচালনা করবে কারা? আমরা শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়ে জিকির করব, কোনায় কোনায় বসে জিকির করব। আর জান্নাত তাহতা জিলালিস সায়ফ, নবী বলেছেন জান্নাত পায়ের নিচে, আর জান্নাত তাহতা উম্মাহাত। এটা যদি আমি বলি জান্নাত হলো মায়ের পদতলে, আর জান্নাত যে তলোয়ারের পদতলে, তলোয়ারের নিচে জান্নাত আছে, হাদিস আপনি কোথায় ফেলবেন? সেজন্য আমার ভাইয়েরা, কথা অনেক আছে, আমি আপনাদের সামনে ওদিকে আলোকপাত বেশি করতে চাচ্ছি না। তবে এতটুকু ভরসা রাখেন, যদি মোবাইলকে আপনি বিশ্বাস না করেন, এখন যুগ ডিজিটাল যুগ চলছে। ভাই কোথায় আছো তুমি? এই তো আমি এখন কেরালায় আছি, আমাকে 5,000 টাকা মেরে দাও তো। আপনার মোবাইলে ইমান নাই, বিশ্বাস নাই, 5,000 টাকা চলছে কি চলছে না? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা চলছে। আমার কাছে যে মোবাইলটা, মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরীর, এই পশ্চিমবাংলার বুকে বাতিল ফিরকা হোক, আহলে হাদিস হোক, বেরেলি হোক, ফুরফুরা হোক, দেওবন্দি হোক, কারোর বাপের কুদরত নেই। এখানে আমি খোদার কসম করে বলছি, ওই লোকটার সামনে হাদিস কোরআন নিয়ে বাহাস করে আমি নিজের চোখে দেখেছি। আমাদের পাশের গ্রাম হলো মালিয়াকোটায়, কিছু ছেলে আহলে হাদিস হয়েছিল, উনি বেশ কিছু অনেক কিতাব নিয়ে এসেছেন বাহাস করতে। নাসিরউদ্দিন চাঁদপুরী সাহেব এসেছেন, সামনে টিকেনি যুক্তির আলোকে। এটাও কোরআনে আছে, অনেক ওনার ভাষাতেই, যে জায়গা দিয়ে চোর পালায় সেই জায়গা দিয়ে চোরটাকে খুঁজতে হবে। অন্য রাস্তায় যদি আপনি চোর খোঁজেন, চোর খুঁজে পাবেন না, সম্ভব নয়। এই জন্য আমার ভাইয়েরা, সারা পৃথিবী যেটা মানছে চলছে, এটা আপনাকে মানতে হবে, মানতে বাধ্য, তা নচেত আপনি পিছিয়েই থাকবেন। এই জন্য আমি আপনাদের সামনে কোরআন শরীফ, আল্লাহ পাক কোরআনুল কারীম দিয়েছেন, কোরআন তিনি আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের মর্যাদা আছে। আজকে সেই কোরআনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনকে দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য আপনাদের এই মাদ্রাসা, আমার পরপরই সেই পবিত্র কোরআনুল কারীম যে ছেলেটা হেফজ করেছে, মানে মুখস্থ করেছে, এক জায়গায় বসে হয়তো এখনো তার সেই ক্ষমতা হয়নি, সে দেবে, দৌড় করবে। আমরা 4-5 বার শুনিয়েছি এক জায়গায় বসে কোরআনুল কারীম বৈঠক যাকে বলে, সেই ছেলেটা শোনাবে। যদিও এই কাগজে লেখা কোরআন সব মিটিয়ে দেওয়া হয়, কিন্তু মানুষের মগজে যে কোরআন আছে, সেই কোরআন কখনো শেষ করতে পারবে না, জীবনে সম্ভব হবে না। কারণ হাজার হাজার কোটি কোটি এই পৃথিবীতে হাফেজ তৈরি হয়ে আছে। এটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু, নিশ্চয় আমি, নাজ্জালনা, আমি অবতীর্ণ করেছি, নাজ্জালনা যিকরা, যিকরুন মানে এখানে কোরআন, আমি এই কোরআনকে, জিকির মানে আমি কোরআনকে অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি এর হেফাজতকারী, আমি এই কোরআনকে হেফাজত করব। আমার ভাইয়েরা, কোরআনকে আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন, তিনি অবতীর্ণ করেছেন, তিনি হেফাজত করবেন। আমাদের এই চিন্তা, টেনশন কোনো রকমের কোনো আমাদের এখানে করে লাভ নাই। তবু আমাদের সচেতন থাকতে হবে যেন আমরা কোরআনকে হেফাজত করতে পারি। এই ধরনের মাদ্রাসায়
যদি আজ না থাকে তাহলে দেখা যাবে কোরআন টিকবে না, কোরআন থাকবে না, কোরআনের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কোরআন যদি আমরা না বাস্তবায়ন করতে পারি আমাদের সমাজ ঠিক থাকবে না। এই জন্য কোরআনকে শিক্ষা দেওয়ার জন্য, কোরআনকে বাঁচানোর তাগিদে আজকে এই পবিত্র কোরআনুল কারীমকে শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা দোগাছি কুদরতিয়া মাদ্রাসা আপনার বহুদিন আগে এটা আপনার স্থাপিত হয়েছে, তিলে 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 চলছে। ইনশাআল্লাহ আগামীতে হয়তো আল্লাহ চাইলে আরো বেশি অগ্রসর হবে। আমার ভাইরা, সেজন্য আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাচ্ছি, পবিত্র কোরআনুল কারীম যদি তার পরিচয় আপনি জানতে চান, হে কোরআন তুমি যে পৃথিবীর বুকে এসেছ, তো হে কোরআন তুমি যে পৃথিবীর বুকে কোরআন এসেছ, এই কোরআন তুমি পৃথিবীর বুকে আসার আগে কোথায় ছিলে? কোরআনুল কারীম বলবে বাল হুয়া কোরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমি এই পবিত্র সম্মানীয় কোরআন লাওহে মাহফুজে সংরক্ষিত হয়েছিলাম। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, হে কোরআন বললাম তুমি দুনিয়াতে আসার পূর্বে লাওহে মাহফুজে ছিলেন, কিন্তু হে কোরআন তুমি দুনিয়াতে এসেছো কার মাধ্যমে? কে তোমাকে নিয়ে এসেছে? কোরআন তার উত্তরে বলবেন মান কানা আদুওয়াল জিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিক। এই কোরআন জিবরাইলের মারফতে আমাদের এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন। আমার ভাইয়েরা, কোরআনকে যদি আবার প্রশ্ন করেন, হে কোরআন জিবরাইলের মারফতে এই দুনিয়াতে তুমি এসেছো, এটা তো বুঝলাম, হে কোরআন কার উপরে তুমি এসেছো, কার উপরে তুমি নাযিল হয়েছো? কোরআন তার উত্তরে বলবে আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদ। আমি কোরআন নাযিল হয়েছে, অবতরণ হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করেন, হে কোরআন বুঝলাম তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, নাযিল হয়েছে, হে কোরআন তুমি কোন দিনে এসেছিলেন, কোন মাসে এসেছিলেন? কোরআন তার উত্তরে বলবে শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন রমজান মাসে এই পৃথিবীর বুকে এসেছি। আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, হে কোরআন বুঝলাম তুমি রমজান মাসে এসেছ, হে কোরআন তুমি বলো, ও কোরআন তুমি বলো কোন দিনে এসেছ, এটা তো জানতে পারলাম না। কোরআন তার উত্তরে বলবে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কোরআন বলবে আমি লাইলাতুল কদরে এই পৃথিবীর বুকে এসেছি, এই ধরনের বুকে আমি লাইলাতুল কদরে এসেছি। আবার যদি কোরআনকে আমি প্রশ্ন করেন, হে কোরআন বুঝলাম তুমি লাইলাতুল কদরে এসেছ, এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি, কোন কারণে তুমি এসেছ? হে কোরআন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন সবই বুঝলাম তুমি দুনিয়ার বুকে এসেছ, কোরআন আমি বুঝলাম
এই পৃথিবীর বুকে তুমি এসেছো, কিন্তু কোন কারণে তুমি দুনিয়াতে আসলে এই কারণটা তো বুঝতে পারলাম না। কোরআন তার উত্তরে বলবে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান-নূর। নিশ্চয় আমি কোরআন পৃথিবীর বুকে এসেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা, ইলাইকা মানে হলো আমি মানুষের কাছে এসেছি, তোমাদের কাছে এসেছি কারণ হলো লিতুখরিজান নাস, মানুষকে বার করার জন্য এসেছি, মিনাজ-জুলুমাত অন্ধকার থেকে, ওয়ান-নূর আমি ইলান-নূর মানে হলো নূরের দিকে, আলো নিয়ে আলোর দিকে আনতে আমি এই কোরআন পৃথিবীর বুকে এসেছি। এখানেও তো কথা ভাই আমার, হাদিস কোরআনের অনুকূলে কথাটা বলতে গেলে তাহলে এই জুলুমাতের শব্দের মানে করতে গেলে তো এখন এখানে বলা যাবে না। কথা বুঝলেন? কিসের জুলমাত? আল্লাহ কেন বলেছেন এখানে জুল মানে হচ্ছে অন্ধকার, জুলুমাত অন্ধকার। কিসের অন্ধকার? এই অন্ধকারটাকে আলো করার জন্য কোরআন এখানে রাখুন, আলো হবে? হবে না। কিসের অন্ধকার? মদের অন্ধকার, জুয়ার অন্ধকার, সুদের অন্ধকার, জিনার অন্ধকার, বেনামাজির অন্ধকার। আমার ভাইয়েরা, কোরআনে পৃথিবীতে এসেছে বিভিন্ন রকমের অন্ধকারকে আলোকিত করতে, মানে অন্ধকারকে সরিয়ে দিয়ে কোরআন এসেছে এই পৃথিবীর বুকে আলো দেখাতে। আমার ভাইয়ের জন্য কোরআনুল কারীম তার একটি মর্যাদা আছে। কোরআন যারা পড়বে, কোরআন যারা পড়বে, আমার আল্লাহ পাক তাদের সম্মান দিয়েছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। নবী আমার বলেন, যারা কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা নেয়, এরাই হলো দুনিয়ার সর্বোৎকৃষ্ট জাতি। কোরআন যারা শিক্ষা নেয় এবং দেয়, এরাই হলো এই পৃথিবীর সবার চাইতে উৎকৃষ্ট। এদের চাইতে উৎকৃষ্ট আর কেউ নেই। তাহলে আমার ভাইরা, কোরআন সবার চাইতে যে উৎকৃষ্ট, এটা আমি বুঝবো কি করে? এটা আমার বোঝার সেই মেধা আল্লাহ পাক দিয়েছেন কিনা। আমি ওরা তো জুম্মায় কথা রাখি, জুম্মায় কথা রাখি। যে জাতি তার ইতিহাসের কথা ভুলে যাবে, সে কখনোই পিছনের ইতিহাস ভুললে আগে সে বাড়তে পারবে না। এই জন্য ইতিহাসের কথা মাঝে মাঝে আমি টেনে নিয়ে আসি। হাদিস কোরআনের কথা সবটাই যে হতে হবে এটা কোনো কথা নাই। বড় বড় মুফতিদের কাছ থেকে জেনে নেবেন, হাদিস কোরআন বলতে গিয়ে হাদিস কোরআনের বিপরীত যদি না হয়, হাদিস ও কোরআনের অনুকূলে যদি কোনো কথা হয়, সেটা প্রেক্ষাপট দিয়ে যদি বোঝানো যায়, এটা মাসলা, অসুবিধা নাই। শুধু হাদিস আর কোরআন দিয়ে যদি বলি, একটা একটা করে তর্জমা করি, একটা কোরআনের শব্দে কমসে কম 7টা, যেমন আইনুন শব্দ, এই আইন আমরা যেটা জানি আইনুন শব্দ মানে মাত্র 7টা তার মানে আছে, কিন্তু না, আইনের কমসে কম 7টা মানে আছে। আইনুন মানে চশমা, আইনুন মানে হাঁটু, আইনুন মানে চোখ। এভাবে কোরআনকে বুঝতে গেলে বহুত কিছু জ্ঞান আমাদের দরকার আছে, ওই জ্ঞানী আমরা নাই। আমরা ঠিকভাবে কোরআনুল কারীম এটাই তো সঠিকভাবে করতে পারি না। আমরা যারা অনেকেই অনেক রকমের করে থাকি, বলে থাকি, আমার ভাইয়েরা, আল্লাহ পাক তার নবীকে বলছেন, হ্যাঁ নবী, আমি তোমাকে বলে দিলাম, এই জগতে যারা দিনের রাহবার হবে, এই জগতে যারা দিনের দিকে টানবে, তাদের মধ্যে কমসে কম 4টে গুণ থাকতে হবে। এই 4টে গুণ যদি না থাকে, তাহলে সে দিনের রাহবারি করতে পারবে না, দিনের আলোর দিকে সে টানতে পারবে না, কোরআনের আলোর দিকে তার টানার ওই ক্ষমতা, তার অধিকার নাই। এই 4টে গুণ তাকে থাকতে হবে। সেই 4টে গুণ সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আমার ভাই, একটু পরে ভাই আলোচনাটা শুনেছেন। আজকের যুগে ওয়াইজ যারা, আমরা যারা বক্তা, আমাদের তো ওই রকম যে মোতালা আছে তা আমরা করি নাই, বরং আমরা যেমন তেমন করে বললেই হলো, একটু শুরু করে বললেই হলো। কিন্তু না না,
যে যাকে আপনি পীর ধরবেন, যাকে আপনি পীরের রাহবার হিসাবে মানবেন, যার কাছে গেলে আপনি জ্ঞান পাবেন, ওই ব্যক্তির মধ্যে কমসে কম 4টে গুণ যদি থাকে, বুঝে নিতে হবে ওই লোকটা আল্লাহওয়ালা। ওই লোকটাকে যদি আপনি ধরেন আল্লাহর রাস্তা দেখার জন্য, ওই লোকটাকে যদি সঠিকভাবে মনে ধরেন এই লোকটার মধ্যে 4টে গুণ আছে, তবে ওই লোকটা আপনি পীর ধরতে পারেন, মানে তাকে মাওলানা মানতে পারেন। সেই লোকটা যা বলবে সেটা আপনি শুনতে পারেন। প্রথম নম্বর হলাম রব্বানা, আল্লাহর নবী এখানে দোয়া করেছেন, রব্বানা ওয়া গামাররা ওয়া বা'আস ফীহিম, আমার মধ্যে আপনি পাঠিয়ে দেন রাসূলাম মিনহুম। এই দোয়াটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আমাদের নবীর জন্য তিনি করে গেছেন। রাসূলাম মিনহুম, এখানে বলা হয়েছে রাসূল, একজন রাসূল আপনি এমন একটা পাঠিয়ে দেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, মাওলানা যিনি হবে, ইমাম যিনি হবে, রাহবার যিনি হবে, পীর যিনি হবে, প্রথম নাম্বার হলো তার তেলাওয়াতটা শুদ্ধ হতে হবে। বিশুদ্ধ তেলাওয়াত যদি কোনো কেউ না করতে পারেন, যতই সে লাগছে হোক না কেন, দুনিয়া বিজ্ঞানের যত পণ্ডিত হোক না কেন, নবী আমার বলেছেন, আল্লাহ পাক বলে দিয়েছেন, হে নবী আমি যে তোমার উপরে কোরআন নাযিল করলাম, এই কোরআনটা যদি তুমি সঠিকভাবে না শোনাতে পারো, কেমন করে তুমি নবী হবে? তার মানে দিনের রাহবারি আমার দ্বারাই করা সম্ভব হবে না, কারণ আমার ভাষাই যদি ঠিক না থাকে, এই মসজিদে আমার বক্তব্য রাখাটাই তো চলবে না। আমার ভাষাই যদি আমার ঠিক না হয়, আমার বাংলা কথাই যদি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে পার না হয়, আমার দ্বারা তো সম্ভব হবে না। আমার বিষয়বস্তু আলাদা ছিল, কিন্তু ভাই আমি ছিলাম না, আমি আমার একটা মাদ্রাসার জলসা ছিল, আসতে লেট হয়েছে, যাই হোক আমি এগুলো অন্য লাইনে চলে যাচ্ছে আমার কথাটা। প্রথম নম্বর হলো ইমাম যে করবে, ইমামতি যে করবে, যে দিনের দায়ী হবে, যে দিনের দিকে মানুষকে আহ্বান করবে, রাসূল যে হবে, নবী যে হবে, আল্লাহ পাক বলছেন ইয়াতুলু আলাইহিম, আমি একদম ডাইরেক্ট হাদিস কোরআন থেকে বলছি, হাদিস কোরআনের একটা কথা বাইরে বলছি না। ওয়া বা'আসফিহিম রাসূলান ইয়াতুলু আলাইহিম, তালা ইয়াতুলু মানে তেলাওয়াত করা, আলাইহিম মানে মানুষের কাছে তেলাওয়াত করে শোনাবে। আমার তেলাওয়াতটা যদি বিশুদ্ধ না হয়, তাহলে আমি কেমন করে ওই নামাজে, যেমন তেলাওয়াতের জন্য আমি একটা কথা বলি, আমার মায়ের আমরা তো নামাজ পড়ি, আমার ভাইরা নামাজ পড়ি, যদি কোনো ব্যক্তি এই কথাটা বলে আলহামদুলিল্লাহ, এই হ্যাঁ এই শব্দটা জ্ঞান গর্ভের কথা শোনেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলহামদু জায়গায় এখানে আছে হ্যাঁ, হাটা মানে এখানে হয়েছে আপনার আকসার হা, এইখান থেকে হা বার হবে। এই হাটা যদি কেউ বলে হ্যাঁ আলহামদু বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর ওই জায়গায় যদি বলেন আলহামদু মানে হা বলেন, ছোট হা যদি বলেন, মানে কি হবে? এর অর্থ হবে সমস্ত ছেঁড়া নেকড়া ফাটা নোংরা যা কিছু টানা আছে এগুলো সব আল্লাহর জন্য। কি বুঝলেন? সঠিক তেলাওয়াত যদি না হয়, আপনি যত পণ্ডিত হোক না কেন, আপনাকে রাহবার হিসাবে মানা যাবে না। বুঝলেন কথাটা? নবী হতে গেলে, রাসূল হতে গেলে প্রথম নম্বর তাদের তেলাওয়াতটা শুদ্ধ হতে হবে। এই জন্য রাহবার হতে গেলে আমার ভাইয়েরা প্রথম নম্বর তেলাওয়াতটা তার শুদ্ধ হতে হবে। বিশুদ্ধ তেলাওয়াত যদি না হয়, তাহলে কিন্তু আমাদের চরম অসুবিধার মধ্যে পড়তে হবে। মানে আমার নামাজটা কি হবে সেটাই আমার জানা নাই। এই জন্য যদি এক জায়গায় একটা আয়াত, যদি একটা প্রাণ আছে একটা নাই, এখানেও যদি হেরফের হয়ে যায়, একটা আছে লাহানে জালি লাহানে খাফি, নামাজটাই আমার হবে না, বরং উল্টো তার গুনাহ বা পাপ হয়ে যাবে। এই জন্য যাওয়ার একটা কথা আমি আপনার সামনে আরেকটা বলি, ওয়াইযিব তালা ইব্রাহিমা রাব্বুহু, এই কথাটা ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। ওয়াইযিব তেলাওয়াত শুদ্ধ কেমন, কতটা বিশুদ্ধ হতে হবে। ওয়াইযিব তালা ইব্রাহিমা রাব্বুহু, আল্লাহ পাক বলছেন আমি আমার ইব্রাহিমকে পরীক্ষা নিলাম। ওয়াইযিব তালা ইব্রাহিমা রাব্বুহু, এখানে আল্লাহ পাক বলছেন ওয়াইযিব তালা ইব্রাহিমা রাব্বুহু, বুঝেন? ইব্রাহিমা, এই মিমে জবর আছে, এই জবর মানে হলো মফউল। আরবিতে মফউল মানে ওই ব্যক্তিকে পরীক্ষা নেওয়া হলো, ইব্রাহিমকে পরীক্ষা নেওয়া হলো। রব্বুহু মানে তার রব, তার প্রভু তাকে পরীক্ষা নিয়েছেন। এজন্যই যদি ওয়াইযিব তালা ইব্রাহিম বলে, তাহলে বল এখানে মানে হয়ে যাবে ইব্রাহিম পরীক্ষা নিলেন, রব্বুহু মানে তার রবের, রব্বুহু মানে তার রবের পরীক্ষা নিলেন। ঈমান থাকবে। একজন নবী, একজন মানুষ কখন আল্লাহর পরীক্ষা নিতে পারেন? তাহলে তেলাওয়াতটা কতটা শুদ্ধ হতে হবে দেখেন। এজন্য আমার ভাইয়েরা, নবী যে ব্যক্তি হবে, দিনের রাহবারে যে ব্যক্তি হবে, পীর মুর্শিদ যে ব্যক্তি হবে,
প্রথম নম্বর হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, ওই ব্যক্তির তেলাওয়াতটা বিশুদ্ধ হতে হবে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং ওই ব্যক্তির আল্লামা ইউআল্লিমু তাআলিমান, এর মানে হলো গভীর জ্ঞান। যার গভীর জ্ঞান থাকে তাকে আল্লামা টাইটেল দেওয়া হয়। এজন্য আমাদের বিশ্বনন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা মরহুম দিলওয়ার হোসেন সাইদি, তার নামের আগে লেখা থাকে আল্লামা। আল্লামা ইউআল্লিমু তাআলিমান বাবে তাফঈল থেকে, এর মানে হলো সবচাইতে যেই ব্যক্তি মানে জ্ঞানী তাকে আল্লামা বলা হয়। এখানে আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি দিনের রাহবার হবে তার আল্লামা। ওই আল্লিমুহুমুল কিতাবা, এই কিতাব, এই কিতাবের তার গভীর জ্ঞান থাকার দরকার আছে। আমি যদি দু চারটে বাংলা বই পড়ে, বাংলা কিতাব পড়ে আমার জ্ঞানের মতো আর কারো জ্ঞান নাই, এই জ্ঞান যদি আমি নিয়ে ফুটানি মারি বুঝে নিতে হবে, আমার মতো মূর্খ মূর্খ কেউ নাই। আল্লাহ পাক বলেন ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে আমার বান্দারা তোমরা শোনো, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে যে জ্ঞান দিয়েছি এই জ্ঞানটা সামান্যতম জ্ঞান আমি দিয়েছি, অল্প সামান্য জ্ঞান। যদি ইল্লা কলিল বলা হতো তবে বলা বোঝা যেত যে আল্লাহ আমাদের কিছু জ্ঞান দিয়েছে, কিন্তু আল্লাহ পাক বলছেন কলিলা। এই কলিলা শব্দের মানে হলো একেবারে অল্প সামান্য জ্ঞান। কতটুকু জ্ঞান আমাদের দিয়েছেন আল্লাহ? আমাদের জ্ঞান দিয়েছেন এতটুকু জ্ঞান, যেমন নাকি মুফাসসিরগণ মুহাদ্দিসগণ উদাহরণ দিয়েছেন, একটা বড় সাগর আটলান্টিক, ওই সাগরের থেকে যদি কোনো একটা পাখি, ছোট্ট পাখি তার চুষ নামিয়ে ঠোঁট নামিয়ে এক ফোঁটা পানি তোলে, ওই সাগর কিছুই বুঝতে পারে না যে আমার বুকে কেন কোনো না কোনো একটা পাখি, ছোট পাখি আমার থেকে পানি নিয়েছে, সে বুঝতেই পারে না। ঠিক ওই রকম ভাবে আল্লাহ পাক বলছেন হে আমার বান্দারা, আমি তোমাদেরকে যে জ্ঞানটা দিয়েছি ওই সামান্য পরিমাণ জ্ঞান দিয়েছি, সামান্য জ্ঞান দিয়েছি। আর ওই জ্ঞান অর্জন করে আমরা যদি ভাইয়ের আমার ফোটানি মারি, এটা আমার মতো মূর্খ কেউ হবে না। এই জন্য যারা বড় বড় মুফতি তাদের মুখ থেকে কোনোদিন শুনতে পারেন না। আমি নিজের সাক্ষী, খোদার কসম করে বলছি, একটা মশলার জন্য আমাদের মেমারি মাদ্রাসা, আমি 12 বছর থেকে 13 বছর করেছি মেমারি মাদ্রাসার, যিনি মেন ফতোয়া দেয় মুফতি তালিবুল্লাহ কাসিমি সাহেব, মানে উনি হলেন গোলাম আহমদ মুর্তজা সাহেবের বড় ভাই, বড় ছেলে। উনি মাদ্রাসাটা পরিচালনা করেন। উনি যদি ফতোয়ার কিতাব, মানে ওই যে ফতোয়ার ওই পৃষ্ঠায় বা ফতোয়ার কাগজে সই না করেন, কোন মুফতি সই করেন না। একটা মাসলামে বললাম হুজুর আমাদের এলাকার একটা মুফতি এই বলেছে, তো এটা কি হবে? তখন উনি চট করে বললেন বাবা, ওই মুফতি যেটা বলেছেন সেটা তার জ্ঞান অনুযায়ী তিনি বলেছেন, আমার যতটুকু জ্ঞান আমি এতটুকু বললাম, তার ওটা জানা থাকতে পারে, আমার জানা নাই। এটাই হলো জ্ঞানীদের পরিচয়। এখানে আমার এলাকাতে যদি কোনো লোক আমাকে কোনো মশলা জিজ্ঞাসা করে, আমি যদি চট করে বলে দিই, বলে আমার ঠিক হবে না। আমার না জানা থাকলে দেখবেন অনেক মানুষকে আমি বলি আমি জেনে বলবো, আন্দাজে কেন বলতে যাবো? আমি বলতে পারলাম মানে বড় পণ্ডিত হয়ে গেলাম, হুজুরকে যা জিজ্ঞাসা করে সব বলে যায়, এই সিফাত আমার মধ্যে নাই। আমি বলিও না। আমি বলি যদি জানা থাকে বলি, না জানা থাকলে বলবো এটা পরে বলি, ফোন করবেন আপনি, পরে বলবো, এইভাবেই বলি। তো উনি এটা বললেন। আর আমি যদি কিছু বলি সেটা হাদিস কোরআনে নাই, মানে উনি হাদিস কোরআন যা আছে দুনিয়ার সব একেবারে কাগজ গুলে গুলে সে পানি দিয়ে খেয়েছে, পণ্ডিতের পণ্ডিত। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, দ্বীনের রাহবার যারা হবে প্রথম নম্বর হলো বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে তাকে। এবার একটু পরীক্ষা করবেন বিশুদ্ধ তেলাওয়াত আমাদের আছে কিনা নাই। দ্বিতীয় নম্বর হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এই কিতাবের গভীর জ্ঞান দরকার, শুধু জ্ঞান নাই। এখানে আল্লামা শব্দ নিয়ে আসা হয়েছে, আল্লামা ইয়াল্লিমু বাবে তাফসীর থেকে গভীর জ্ঞান তার দরকার আছে। এই কোরআনের গভীর জ্ঞান যাদের দরকার, গভীর জ্ঞান যারা অর্জন করেছে তারা এই দিনের রাহবারি করবেন। এটা হলো 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো ওয়াল হিকমা। হিকমা এখানে মুফাসসিরগণ বলেছেন হিকমা মানে হলো হাদিসের জ্ঞান। হিকমা শব্দের ব্যাখ্যা, যত পৃথিবীতে হাদিস আছে ওই সমস্ত হাদিসের জ্ঞান আপনার থাকতে হবে। মানে একটা মাসলা নিয়ে আসা হয়েছে একটা হাদিসে, যেমন আপনাদের একটা উদাহরণ দিয়ে বলছি, একজন সাহাবা
সেই সাহাবাটা জওয়ান সাহাবা নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি রমজান মাসে দিনের বেলায় আমার বিবিকে আমি চুম্বন খেতে পারবো? নবী আমার বললেন যে না, তুমি তোমার রমজান মাসে দিনের বেলায় রোজা রেখে তোমার বিবিকে চুম্বন খেতে পারবেন না। এবার কিছুক্ষণ পরে আরেকজন বৃদ্ধ একজন সাহাবা গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার বিবিকে রমজান মাসে রোজা রেখে চুমু খেতে পারবো, চুম্বন দিতে পারবো? নবীজি বললেন যে হ্যাঁ, তুমি চুম্বন খেতে পারবে। এই কথাটা তাহলে এই হাদিসটা, দুইটা হাদিসের জ্ঞান আপনার থাকার দরকার আছে। যে একটাই বললেন খেতে পারলেন না, আরেকটাই পারবেন, এর অর্থটা কি? অর্থটা ওই কতদূর পর্যন্ত কমসে কম জ্ঞান আপনার থাকতে হবে, তবে ওই মশলাটা আপনার বলা ঠিক হবে। এই জন্য আমার ভাইয়েরা, ওই হিকমা মানে হলো হাদিসের জ্ঞান। হাদিসের জ্ঞান যদি আপনার অতটা না থাকে, আমি হাদিস নিয়ে ছোটানি মারবো না, হাদিস আমি বলতে যাবো না, হাদিসকে আমি সেইভাবে জানবো, তবে আমি বলবো। এতটুকু আমার কমসে কম দরকার যে হাদিসের জ্ঞান তাকে থাকতে হবে দিনের রাহাবারি যদি আপনি করতে চান। এটা হলো 3 নম্বর। চতুর্থ নম্বর হলো ওয়ায়াযাক্কিহিম। নবী আমার বলছেন, আল্লাহ পাক বলেন ওয়ায়াযাক্কিহিম, যাক্কা ইয়াযাক্কির মানে হলো আত্মশুদ্ধি করা। যাকাতের শব্দ থেকে এসেছেন যাকায়াতি, এর থেকে তাসকিয়াতুন, তার থেকে যাকাত, এর মানে হলো ইয়াযাক্কিহিম। আল্লাহ পাক বলেন, ওয়া আমার বান্দারা তোমরা শোনো, যে ব্যক্তি পীর হবে, যে ব্যক্তি নাকি মাওলানা হবে, যে ব্যক্তি ইমাম হবে, তার 4 নম্বর শর্ত হলো তার আত্মা শুদ্ধি, মানে তার আত্মাটাও শুদ্ধ থাকবে। তার আত্মা শুদ্ধি মানে তাকে দেখে অন্যান্য মানুষের আত্মা শুদ্ধি হয়ে যাবে, মানে সে যা করবে সেটাই করার চেষ্টা করবে। নিজে যদি মদ পান করি, অপরকে যদি আমি বলতে যাই যে ভাই তুমি মদ পান করো না, শুনতে চাইবে না কেউ। তবে এখানেও কিন্তু বলার দরকার আছে, সে মতলবে আমি যাচ্ছি না। তারপরেও হলো আল্লাহ পাক বলেন যে তার আত্মা শুদ্ধি, সে তার নিজের আত্মাটাও শুদ্ধ থাকবে, নিজের আত্মা তার শুদ্ধি আছে, অপরকেও আত্মা শুদ্ধির কাজ সে করাতে পারে। এই জন্য এই 4টে সিফাত আমাদের মধ্যে আমাদের প্রয়োজন আছে। এই জন্য আমার ভাইয়েরা, আজকে আমার জলসার বিষয়বস্তু আলাদা ছিল, ওদিকে আমি না গিয়ে একটা অন্যদিকে আমি যাই হোক অগোছালো কথা আমি কিছু বলে ফেললাম। তারপরেও হাদিস ও কোরআনের একটা একটা করে ব্যাখ্যা করে বললাম। এরপরেও যদি হাদিস কোরআনের বাইরে হয়, তাহলে আর আমার দ্বারাই সম্ভব নয়, বলতেও পারবেন এর চাইতে। এই এতটুকু জ্ঞান আছে আমার, এর চাইতে হাদিস কোরআনের জ্ঞান আমার নাই। তবে হাদিস কোরআনের জ্ঞান ইনশাআল্লাহ নাই একদম। এটাও বলা হয়েছে, মায়ের কোল থেকে নিয়ে একেবারে কবরের কোল পর্যন্ত তোমরা অন্বেষণ করো, এতটুকু চেষ্টা করো যে হাদিসের জ্ঞান তুমি তোমার ভিতরে নিয়ে এসো। কোরআন হাদিসের জ্ঞান আমাদের প্রত্যেকের অর্জন করার দরকার। এই জন্য আমার ভাইরা, এই যে আমাদের এই যে মাদ্রাসাটা এখানে আমরা তৈরি করেছি, মাদ্রাসাটা আমরা এখানে বানিয়েছি, বিশেষ করে এই মাদ্রাসা বেশ কয়েক বছর ধরে আপনাদের দিনের খেদমত চলছে। এই মাদ্রাসার পাশে যদি দাঁড়াই, ইনশাআল্লাহ কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ চাইলে হয়তো এই মাদ্রাসার দ্বারাতেই আমরা নাজাত পেতে পারি। এখানে সহযোগিতা করবো, নাজাতের জরিয়ে আমাদের বেনে যেতে পারে। এই জন্য আমার ভাইরা, মাদ্রাসার অস্তিত্ব আমাদের দুনিয়াতে, এই পৃথিবীতে থাকতে হবে। মাদ্রাসা যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের শরীয়ত টিকে থাকা, মাদ্রাসা যদি না থাকে, আমাদের এই দুনিয়াতে শরীয়ত টিকে থাকা বড় মুশকিল হয়ে যাবে। এই জন্য মাদ্রাসার গুরুত্ব আছে, মাদ্রাসার ফজিলত আছে। আমরা মাদ্রাসার দিকে একটু তাকিয়ে যাব, মাদ্রাসার দিকে লক্ষ্য করব। এই জন্য আমার ভাইরা, আমি যে কথা বললাম, আমরা সকলে একটু চেষ্টা করব এই কথা, বিশেষ করে আমার পরপরই যে সমস্ত বক্তাগণ আসছেন, আমন্ত্রিত বক্তা, তারা বাংলা, বিহার, উড়িষ্যা, তারপরে ত্রিপুরা, আসাম, বিভিন্ন রাজ্যে তারা বক্তব্য করে দেন। আজকে তাদেরকে দিনের দাওয়াত দিয়ে এখানে আমরা নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আমরা তাদের আহ্বান করেছি, তারা কিছু মূল্যবান আমাদের সামনে কথা রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকেই যেই কথা বললাম, এই কথা এর প্রতি বিশেষ করে আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এখানে আমি আমার বক্তব্য শেষ করেছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।